নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি খুব ভালো একটি মেডিসিন এবং এই মেডিসিনটি আমরা যে কোনো রকম কাশিতে ইউজ করতে পারবো। আপনার যদি কফযুক্ত কাশি হয় সেক্ষেত্রেও আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো, বা যদি আপনার শুকনো কাশি হয়, অ্যালার্জেটিক কোনো কাশি হয় বা অ্যালার্জেটিক বিভিন্ন রকম যে সিমটমগুলো হয় সেগুলো যদি হয় তাহলেও কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো। তো এই মেডিসিনটি কীভাবে আমাদের শরীরে কাজ করে, কী কী ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো, মেডিসিনটির সাইড এফেক্ট কী কী আছে, কন্ট্রাইন্ডিকেশন কী কী আছে, এই সমস্ত রকম তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই সম্পূর্ণ তথ্য জানতে আমার এই ভিডিওটিকে পুরোটি দেখতে হবে। আর এই ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, যে মেডিসিনটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে লিউকোটাস এইচডি এসআর ট্যাবলেট। তো এটি একটি কম্বিনেশন মেডিসিন, এটি মাল্টি ড্রাগ কম্বিনেশনের একটি মেডিসিন। তো এই মেডিসিনটির মধ্যে যে যে ড্রাগগুলো থাকে সেগুলো হচ্ছে, 1 নম্বর থাকে অ্যামব্রক্সল, যেটি 75 mg থাকে। 2 নম্বর থাকে লিভোসিট্রিজিন, যেটা 5 mg থাকে। এবং 3 নম্বর হচ্ছে মন্টেলুকাস্ট, যেটা 10 mg থাকে। আর এখানে দেখবেন এসআর কথাটা লেখা আছে, তার মানে হচ্ছে এসআর মানে হচ্ছে সাস্টেন রিলিজ, মানে অ্যামব্রক্সল কিন্তু এখানে সাস্টেন রিলিজ ড্রাগ হিসেবে কাজ করে। সাস্টেন রিলিজ মানে হচ্ছে একটা ট্যাবলেট বা কোনো ড্রাগ যদি আমরা ভেতরে নিই, সেটি যখন আমাদের শরীরে অনেকক্ষণ ধরে ধীরে 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 কাজ করে সেটাকে বলা হয় সাস্টেন রিলিজ। তো এখানে অ্যামব্রক্সলটা কিন্তু সাস্টেন রিলিজ হিসেবে কাজ করে। তো এই যে মেডিসিনটি, এটি খুব ভালো একটি মেডিসিন। চলুন এবার জানা যাক যে এই মেডিসিনটির ইউজ কী কী ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো। তো প্রথমেই আমি বলেছিলাম যে এই মেডিসিনটি কিন্তু সমস্ত রকম কাশির ক্ষেত্রে, সমস্ত রকম রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। ধরুন কারো প্রোডাক্টিভ কাফ হয়েছে, বুকে অনেক কফ জমে আছে, তো সেই কফ বের করতে কিন্তু, সেই কাশি বন্ধ করতে এবং কফ বের করতে কিন্তু আমরা এই মেডিসিনটি ডাক্তাররা আমাদেরকে প্রেসক্রাইব করে থাকে। এছাড়া যদি কারো ব্রঙ্কাইটিস হয় বা ব্রঙ্কিয়াল অ্যাস্থমা হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া ধরুন আপনার অ্যালার্জেটিক কোনো কাশি হয়েছে, মানে শুকনো কাশি হচ্ছে, অ্যালার্জেটিক কাশি হচ্ছে, সর্দি বেরোচ্ছে নাক দিয়ে জল বেরোচ্ছে, সর্দি হয়েছে বা নাক বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এইরকম যে অ্যালার্জেটিক সিমটমগুলো যদি আপনার মধ্যে হয়, অ্যালার্জেটিক কাশি হয়, বিভিন্ন রকম যে অ্যালার্জেটিক সিমটম আছে, র্যাশ আছে, সেগুলো যদি হয় সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো। তো তাই এই সমস্ত রকম জিনিসে অ্যালার্জেটিক সিমটম যদি থাকে আপনার, সেক্ষেত্রেও আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো। যদি আপনার ভিতরে কফ জমে থাকে সেক্ষেত্রেও সেই কফগুলোকে বের করতে আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো। সর্বোপরি এটি খুব একটি ভালো একটি মেডিসিন। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটির মেকানিজম কি, এই মেডিসিনটি কিভাবে কাজ করে। তো এখানে যেটা আমি বললাম যে 3টি ড্রাগ একসঙ্গে থাকে। প্রথমটা নাম হচ্ছে অ্যামব্রক্সল। তো এই অ্যামব্রক্সল কি? অ্যামব্রক্সল হচ্ছে একটি মিউকোলাইটিক এজেন্ট। মানে এটা কি করে, আমাদের বুকে যদি কফ জমে থাকে তখন যদি আমরা অ্যামব্রক্সল খাই, তাহলে কি অ্যামব্রক্সল কি করে, সেই বুকে জমে থাকা কফকে তরল করতে সাহায্য করে। বুকে জমে থাকা কফকে তরল করে সেই কফকে বাইরে বের করতে সাহায্য করে হচ্ছে অ্যামব্রক্সল। তাই জন্য দেখবেন যে বললাম আমি যে কফযুক্ত কাশিতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। 2 নম্বর লিভোসিট্রিজিন। এটি কি? এটি হচ্ছে H1 রিসেপ্টর ব্লকার বা অ্যান্টিহিস্টামিনিক মেডিসিন। মানে বিভিন্ন রকম অ্যালার্জেটিক সিমটম যেগুলো আছে, ধরুন যেটা বললাম আপনার যদি ধরুন শুকনো কাশি হচ্ছে, অ্যালার্জেটিক কাশি হচ্ছে, বা আপনার চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে, সর্দি হচ্ছে, নাক বন্ধ হচ্ছে, র্যাশ হচ্ছে গায়ে, এরকম বিভিন্ন রকম যে অ্যালার্জেটিক সিমটমগুলো আছে সেগুলোকে কমাতে সাহায্য করে হচ্ছে লিভোসিট্রিজিন। এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক হিসেবে কাজ করে। আর 3 নম্বর যেটা আছে মেডিসিন ড্রাগ, সেটা হচ্ছে কি মন্টেলুকাস্ট। এই মন্টেলুকাস কি? মন্টেলুকাস হচ্ছে লিউকোট্রাইন অ্যান্টাগনিস্ট। মানে আমাদের শরীরে যে লিউকোট্রাইনের যে অ্যাকশন আছে, সেই লিউকোট্রাইনের অ্যাকশনকে ব্লক করে আমাদের শরীরের ভিতরে যে ইনফ্লামেশন হয়, মানে আমাদের এয়ারওয়েতে বা নাকে যে ইনফ্লামেশনগুলো হয়, সেই ইনফ্লামেশনগুলোকে কমাতে সাহায্য করে হচ্ছে এই মন্টেলুকাস। তো এইভাবে এই রকমভাবে এই 3 রকম মেডিসিন আমাদের শরীরে কাজ করে। তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারলেন যে মেকানিজমটা কি।
চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনের সাইড এফেক্ট কী কী আছে। তো এই মেডিসিনটির সাইড এফেক্ট আছে, কিছু কিছু সাইড এফেক্ট আছে, মানে খুব বড় কোনো সাইড এফেক্ট নয়, তবে কিছু কিছু সাইড এফেক্ট আছে। যেমন ধরুন আপনার নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, মানে গা গুলোতে পারে বা বমি হতে পারে, ড্রাই মাউথ মানে মুখ শুকিয়ে যায় মেডিসিনটি খেলে, স্লিপিনেস আপনার ঘুম ঘুম ভাব পেতে পারে, পেট ব্যথা করতে পারে, তারপরে আপনার খিদেমন্দা হতে পারে। তো এইরকম কিছু কিছু সাইড এফেক্ট মেডিসিনটি আছে, তবে মেডিসিনটি খেতে খেতে এই সাইড এফেক্টগুলো কিন্তু আস্তে 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 কমে যায়। তো যদি ধরুন যে এই সাইড এফেক্টগুলো আস্তে আস্তে কমে যায় ঠিকই আছে, বা যদি ধরুন যে আপনার সাইড এফেক্টগুলো তাও হচ্ছে, এর থেকেও বড় কোনো সাইড এফেক্ট আপনার হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারেন। তবে খুব বেশি সাইড এফেক্ট কিন্তু এই মেডিসিনের নেই। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটি সেফটি ইনফরমেশন কী কী আছে, কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন আর কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। তো 1 নম্বর হচ্ছে কি, প্রেগনেন্ট ওমেন যারা আছেন তারা কিন্তু এই মেডিসিনটি কিন্তু খেতে পারবেন না, বা যদি তাদের খাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু তারা এই মেডিসিনটি খাবেন। তারপরে ল্যাকটেটিং মাদার মানে যে মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন তারাও কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি খাবেন না। 3 নম্বর কিডনি ডিজিজ, যাদের কিডনি ডিজিজ আছে তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন না, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সেফ নয়। 4 নম্বর হচ্ছে লিভার ডিজিজ, যদি কারো লিভার ডিজিজ থাকে তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সেফ নয়। তো এই সব ক্ষেত্রে আপনাদেরকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবুরা যদি বলেন তাহলেই খেতে পারবেন, তাছাড়া কিন্তু এই মেডিসিনটি আপনারা খেতে পারবেন না। তো চলুন লাস্টে কয়েকটা টিপস আপনাদেরকে দিই, সেগুলো জানলে আপনাদের খুব ভালো হবে। সেই টিপসগুলো হচ্ছে যে এই মেডিসিনটি যখন আপনি খাবেন কি খাবেন, কোনো ফ্রুট জুস কিন্তু আপনারা খাবেন না। ফ্রুট জুসের সঙ্গে এই মেডিসিনটি আপনারা কিন্তু খাবেন না। কেন খাবেন না? কারণ ফ্রুট জুসের সঙ্গে এই মেডিসিনটি যদি আপনারা খান তাহলে এই মেডিসিনটির যে কার্যকারিতা বা এফেক্টিভনেস আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তারপরে কি আছে, তারপরে এই মেডিসিনটি খাওয়ার আধ ঘন্টার মধ্যে আপনার কোনো অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাবেন না। যদি অ্যান্টাসিড জাতীয় ওষুধ আপনি খান এই মেডিসিনের সঙ্গে, তাহলে এই মেডিসিনটি কী করে, মেডিসিনের অ্যাবজর্পশন আমাদের শরীরে কিন্তু কমে যাবে। তাই জন্য মেডিসিনটি খাওয়ার আধ ঘন্টার মধ্যে কোনো রকম অ্যান্টাসিড আপনারা খাবেন না। তারপরে অ্যালকোহলের সঙ্গে কিন্তু এই মেডিসিনটা খাওয়া যাবে না, তাহলে কিন্তু এটার সাইড এফেক্ট বেড়ে যাবে। আর আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যখন এই মেডিসিনটি খাবেন, এই মেডিসিনটি খাওয়ার পর কিন্তু ড্রাইভিং করবেন না। কারণ আমি দেখবেন সাইড এফেক্টে বলেছি যে এই মেডিসিনটি খেলে কিন্তু কারো ঘুম ঘুম ভাব পেতে পারে, স্লিপিনেস হতে পারে, ব্লাড ভিশন হতে পারে, মানে চোখে একটু ঝাপসা দেখতে পারে। তো এইরকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সবার ক্ষেত্রে হয় না কিন্তু থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো সেসব ক্ষেত্রে যদি আপনি এই মেডিসিনটি খেয়ে যদি গাড়ি চালান, ড্রাইভিং করেন, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য এই মেডিসিনটি খেয়ে ড্রাইভিং কিন্তু করা যাবে না। হ্যাঁ, লাস্টে আরেকটা কথা বলে দিই যে এই মেডিসিনটির ডোজ কি। তো এই মেডিসিনটির ডোজ অ্যাকচুয়ালি এটি যেহেতু সাস্টেন রিলিজ ট্যাবলেট আমি প্রথমে বললাম, তো এটি একটি করে ট্যাবলেট আমরা সারাদিনে একবার খাবো। সব থেকে ভালো হয় আপনার রাতে ভাত টাত খাওয়ার পর আপনি একটি করে ট্যাবলেট আপনি খেয়ে নিতে পারেন, এবং এই ট্যাবলেটটি আপনারা 5 থেকে 7 দিন বা 10 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। আপনাদের ডাক্তারবাবু আপনাদের শরীরের কন্ডিশন যেরকম থাকবে সেই কন্ডিশন অনুযায়ী, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী ডাক্তারবাবুরা কিন্তু এই ডোজটা ঠিক করবেন, মানে এই ডিউরেশনটা ঠিক করবেন, কতদিন আপনাদেরকে ট্যাবলেটটা খেতে হবে। তো ট্যাবলেটটা আপনারা একটি ট্যাবলেট দিনে একবার করেই খাবেন, এটি হচ্ছে এর ডোজ। আর সবার লাস্টে আমি একটি কথা বলে দিই যে কোনো মেডিসিন আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া কিন্তু একদম খাবেন না। আমি এই ভিডিওগুলো তৈরি করছি আপনাদের জেনারেল ইনফরমেশন জানানোর জন্য। এই আমার ভিডিও দেখে কিন্তু আপনারা মেডিসিন খেতে যাবেন না। সব সময় আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু যে মেডিসিন আপনাদেরকে প্রেসক্রাইব করবেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আপনারা মেডিসিন খাবেন। এই ভুল কিন্তু আপনারা কখনো করবেন না। তো আজকে এইটুকুই, আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পারলেন যে ট্যাবলেটের কাজ কি, সাইড এফেক্ট কি, ইউজ কি, কীভাবে কাজ করে, সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদেরকে জানালাম। আর এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে এইটুকুই।